হ্যালো ফ্রেন্ডস, শ্রীপর্ণাস ডায়েরিজ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে গোদের লাড্ডু। তার জন্য কড়াইয়ে আমি 3 চামচ ঘি নিয়ে নেব প্রথমে। শীতকালে এই গোদের উপকারিতা খুব বেশি, যেটা আমাদের শরীরকে গরম রাখতে সাহায্য করে শীতে। দেখো, 3 চামচ ঘি আমি খুব হালকাভাবে গরম করে নেব। এবার আমি নিয়ে নেব, এই মেজারমেন্ট কাপের 2 কাপ গোদ। এবারে এটাকে আমি ভাজতে থাকবো স্লো ফ্লেমে। খুব ধীরে ধীরে এটাকে ভাজতে হবে, অনেকক্ষণ ধরে একটু টাইম নিয়ে ভাজতে হবে, না হলে গোদের যে ভেতরটা কাঁচা রয়ে যায়। আস্তে আস্তে এটা ফুলে উঠবে। এই গোদ বাবলা গাছের আঠা থেকে তৈরি হয়। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে গোদটা ফুলে যাচ্ছে। পুরোই ফুলে উঠেছে। আর একটু ব্রাউন কালার অবধি ফ্রাই করব। হয়েই এসেছে অলমোস্ট। লো ফ্লেমে, দেখতেই পাচ্ছ একদমই লো ফ্লেমে করতে হবে, না হলে ভেতরটা ভালো করে ভাজা হবে না। হয়ে গেছে, দেখছো হালকা ব্রাউন কালার এসে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করার জন্য প্লেটটার মধ্যে তুলে নেব। বাকি গোদটাও আমরা এইভাবে স্লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে তুলে নেব ঠান্ডা করার জন্য। তো ততক্ষণ গোদটা ভাজা হতে থাকুক, আমরা একটা গান শুনে নিই। एक नया आसमां आ गए दो दिल जहां, अब हवा भी नहीं तेरे मेरे दरमियां, ये जिंदगी आई कहाँ, आई कहाँ, ये जिंदगी आई कहाँ, आई कहाँ। আবার কড়াইয়ে আমি 1 চামচ ঘি নিয়ে নিয়েছি এবং মেজারমেন্ট কাপের 1 কাপ মাখানা আমি নিয়ে নিয়েছি। এটাকেও আমি সেম প্রসেসে স্লো ফ্লেমে এটাকে আমি ভাজতে থাকবো হালকা ব্রাউন করে। দেখো হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি গোদের ওপরেই এগুলোকে তুলে নিলাম, নিয়ে এই বাটির পেছনটা দিয়ে এটার উপরে স্ম্যাশ করার জন্য চেপে চেপে খুব ভালো করে পুরোটা আমি স্ম্যাশ করে নেব। একটু প্রেসার দিলেই এটা স্ম্যাশ হয়ে যাচ্ছে, কারণ এটা ক্রাঞ্চি হয়ে গেছে খুব। দেখো ফুল গুঁড়ো হয়ে গেছে এটা, তার সঙ্গে মাখানাটাও। এবার আমি কড়াইয়ে নিয়ে নিচ্ছি আরো একটু ঘি। ঘিয়ে আমি দেব এই ছোট্ট বাটিটা 1 কাপ কাজু, সমস্ত রকম ড্রাই ফ্রুটস দিলে এর উপকারিতাটা আরো বেশি বেড়ে যায়। এবার আমি দিচ্ছি, দেখো, পামকিন সিড। সবই আমি হালকা লাল করে ভেজে নেব এবং সবটাই স্লো ফ্লেমে ভাজতে হবে, না হলে ওপর থেকে জ্বলে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। এবার আমি নিয়ে নিচ্ছি কালো কিশমিশ। এটাও যতক্ষণ না ফুলবে ততক্ষণ অবধি ভাজতে হবে। এবার নিচ্ছি লাল কিশমিশ। এটাও না ফুলে যাওয়া অবধি আমাকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ ফুলে আসছে কিশমিশটা। এবার আমি নিচ্ছি হাফ বাটি খসখস বা পোস্ত। এটাকেও খুব হালকা হাতে ভেজে নিতে হবে, হালকা লাল লাল করে। আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি গুঁড়ো করে এবং নিলাম 1 কাপ আটা। এবার আমি কড়াইতে একটু বেশি করে ঘি দেব। আমি 3 চামচ মতন ঘি
দিলাম এর মধ্যে। এবার দিয়ে দিলাম আটাটা, গমেরই আটা। এবার দিলাম আমি গুঁড়ো চিনিটা 1 কাপ দিয়ে এবার আমি এটাকে খুব ভালোভাবে কড়াইয়ের মধ্যে লাল লাল করে ভাজতে থাকবো। কন্টিনিউ চালাতে হবে, না হলে নিচটা লেগে যাবে। এবার আমি সব একসাথে মিশিয়ে হাতে করে ভালো করে চেপে চেপে এগুলোকে লাড্ডুর আকারে গড়ে নেব। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন।